হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শীতের সবজির একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি চিংড়ি ওলকপির ডালনা। এই ওলকপিটাকে অনেকে শালগমও বলে থাকে। আজকের রেসিপিটা কিন্তু বেশ সহজ। আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি চিংড়ি ওলকপি ডালনা। চিংড়ি মাছ দিয়ে ওলকপির ডালনা বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো ওলকপি নিয়েছি, 350 ওজনের দুটো ওলকপি নিয়েছি। এগুলোকে ডুমো করে কেটে এটাকে একটু বয়েল করে রাখা আছে। আপনারা চাইলে এটা একটা প্রেসারে সিটি দিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করেছি। ওলকপিটাকে কিন্তু অনেকে শালগমও বলে থাকে। এর সাথে লাগছে আমাদের 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। একটা বড় সাইজের আলু ডুমো করে কাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা, 1 টিস্পুন আদা বাটা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার। ফোড়নের জন্য 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি ইউজ করছি এটাতে সর্ষের তেল। গ্যাস অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিচ্ছি একটু। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ আর দিচ্ছি একটু হলুদ। এখন প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে দিচ্ছি। এই তেলটার মধ্যেই এখন আমি আলুটা ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ওলকপিটাকে দিয়ে দেব ভাজার জন্য। 2 মিনিট হয়ে গেছে, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওলকপিটা দিয়ে দিচ্ছি, এটাকেও একটু ভেজে নিচ্ছি। এটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যাবে। জাস্ট 2 মিনিট মতো তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এটাকে এই আলু আর কপিটাকে নামিয়ে নেব। 2 মিনিট হতে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজটা না দিতে চান তাহলে এটা নাও দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু রসুন বাটাও দিতে পারেন। দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো, টমেটো কুচি, একটু সামান্য জল দিচ্ছি। বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ আর স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে ভালো করে একটু কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মশলার সাথে 2 মিনিট মতো কষাতে থাকবো। মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে জল দিয়ে দেব। ঘন গ্রেভি হবে এটা, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিচ্ছি এটাকে। 5-6 মিনিট হয়ে গেছে, এটা প্রায় হয়ে এসেছে। মাঝখানে এটাকে আবারও 2বার আমি নেড়ে দিয়েছিলাম। আলুগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণটাও একদম ঠিকঠাক আছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এটা ধনেপাতার পরিবর্তে একটু গরম মশলা পাউডারও দিতে পারেন, তো শীতকালে ধনেপাতাটাই বেশি ভালো লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি ওলকপি ডালনা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।